الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونشكره ولا نكفره ونعادي من يكفره ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق وبالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد ومن يعصم فقد غوى وفرط وضل ضلالا بعيدا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل بدعة ضلالة وكل ضلالة في النار. أوصيكم أيها الحاضرون المستمعون الكرام بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة. فقد قال الله تعالى في القرآن المجيد في شأن يوم الجمعة: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. إخواني في الدين، قال الله تعالى في القرآن المجيد: يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. وفي آيات أخرى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقد جاء في القرآن المجيد في سورة آل عمران: لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. وقال في سورة إبراهيم: وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله وإن الله عزيز ذو انتقام. يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে জুমার নামাজের অংশ হিসাবে দুটি খুতবা হয়। একটি খুতবা তালিম আর পরের খুতবা দোয়া। সাধারণত প্রথম খুতবায় তালিমের বিষয় হয় এবং পরের খুতবা হয় দোয়া সম্পর্কিত বিষয়। তালিম আমাদের
প্রথমে তালিম হওয়া দরকার ঈমান আকীদার বিষয়ে। আগে বিশ্বাস ক্লিয়ার হবে, তারপর কাজ শুরু হবে। আগে টার্গেট ঠিক করা হবে, তারপর কাজ হবে। সেজন্য কোরআন মাজিদে এই বিষয়গুলো আসছে বেশি তালিম সম্পর্কে, এবং সেই তালিমের অন্যতম একটা বিষয় আছে মানুষ কতগুলো বিষয়কে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণকারী হিসাবে বিশ্বাস করে। তার মধ্যে অন্যতম একটা সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون। সূরা ইয়াসিনের 18 এবং 19 নম্বর আয়াতে যে বিষয়টা বলা হয়েছে, আমাদের সমাজের মানুষ এই বিষয়গুলো বিশ্বাস করে, অথচ কোরআনে এটা বিশ্বাস করতে নিষেধ করেছে। আমাদের সমাজের মানুষ মুসলমান ইমানদার, সে ইমানদার হয়েছে ঘোষণা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে ঘোষণা দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ বলতে প্রধানত তিনটা বিষয়ে বলা হয়েছে। ইলাহের বিষয়ে প্রধানত কয়টা বিষয় বিশ্বাস করতে হয়? তিনটা। লা ইলাহা লা খালিকা, স্রষ্টা সৃষ্টিকারী আল্লাহ ছাড়া কেউ নেই। একটা বালুকণাও দুনিয়ার মানুষ সৃষ্টি করতে পারে না, সে অন্যটার থেকে সহযোগিতা নিতে পারে, কিন্তু নাই থেকে কোনো বস্তু নাই, এই নাই থেকে আছে এটা বানাতে পারে না অন্য বস্তুর সহযোগিতা ছাড়া। আর আল্লাহ কোনো কিছু নাই, তার থেকে সৃষ্টি করেন। দ্বিতীয় অর্থ বলা হয়েছে ইলাহ রাজ্জাক, আমাদের দুনিয়াতে জন্মগ্রহণ করা, দুনিয়াতে বাঁচা মরা, আমাদের রিজিক, আমাদের খাওয়া দাওয়া, আমাদের বাসা বাড়ি, আমাদের চলাফেরা, যা কিছু, এটার এই বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহ। তিনি রাজ্জাক, এই রিজিক দিয়েছেন, এই শক্তি দিয়েছেন, এই সামর্থ্য দিয়েছেন, এই নিয়ামত গুলো তিনি দিয়েছেন। তিনি ছাড়া এগুলো দেওয়ার কোনো মালিক নেই। 3 নম্বরে বলা হয়েছে তিনি মালিক মুদাব্বির, তিনি আমাদের জীবনের মালিক, আমাদের মৃত্যুর মালিক, আমাদের ভালো মন্দের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক। এই ঘোষণা দিয়ে আমরা ইমানদার হয়েছি। অতএব আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। এইটা বলার পরেও, এটা বিশ্বাস করার পরেও আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে কিছু বিষয়। তার মধ্যে অন্যতম একটা হলো লক্ষণ বিষয়। লক্ষণ কি? লক্ষণ এটা একটা কুলক্ষণ। বলে কি এটা একটা কুলক্ষণ? সকালবেলা বের হয়েছে, প্রথমেই বাসা থেকে বের হওয়ার পর রাস্তায় দেখা হয়েছে একজন মহিলা খালি কলস নিয়ে পানি আনার জন্য যাচ্ছে। তাহলে প্রথমে দেখলো কি খালি কলস। এই খালি কলস দেখলে কি হয়েছে? কুলক্ষণ হয়েছে। ভরা কলস দেখলে ভালো। কলসের মধ্যে পানি ভরা থাক আর দুধ ভরা থাক, যাই থাকুক, ওই কলসে কি আপনার আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে? কিন্তু তারপরে মানুষে কি মনে করে? খালি কলস দেখছি, আজকে যাত্রাটা ভালো হইলো না। বিশ্বাস করে কিনা? বিশ্বাস করা ঠিক আছে? ইমান আছে? শিরকের মধ্যে ঢুকে গেছে। সে বিশ্বাস করে ওই খালি কলসে কিছু করে। আর একজন সকালবেলা বের হয়েছে, দূরে যাবে, যাত্রা করছে সফরে, সকালবেলা বাসা থেকে বের হয়েছে বাড়ি, এমন একটা লোকের সাথে বিবাহ দেখা হয়েছে, যে লোকটা 10 বছর আগে বিবাহ করছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। কার সাথে দেখা হয়েছে? একটা শব্দ বলে কিনা? এই যে একজনের বাচ্চা কাচ্চা হয় নাই, আর একজনের খালি ছেলে, আর একজনের শুধুমাত্র মেয়ে, আর একজনের কিছুই হয় নাই, আর একজনের আবার ছেলে মেয়ে উভয়ই আছে। এই সবগুলোর মালিক কে? এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না বাকি রাখছেন? গোপন রাখছেন?
একদম পরিষ্কার করে বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল একচ্ছত্র কর্তৃত্ব, মুলক ক্ষমতা একমাত্র আল্লাহ। এই কথা বলার পরে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা তিনি সৃষ্টি করেন। এখনো পরিষ্কার হয় নাই। এরপরে বলে দিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কাউকে আল্লাহ তাআলা মেয়ে দান করেন। এরপরে বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে আল্লাহ তাআলা ছেলে দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে ছেলে মেয়ে উভয় দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, কাউকে আল্লাহ তাআলা কিচ্ছুই দেন না, কোনো ছেলেও না মেয়েও না। ইন্নাহু আলীমুন কাদির, সব কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। নিশ্চয় তিনি আলীম, সব জানেন। কাকে কি দিতে হবে, কাকে কি দিতে হবে না, এই ব্যাপারে সব জানেন কে? আল্লাহ। কাদির, সব ক্ষমতাও রাখেন। কথার কোনো অস্পষ্টতা আছে? এরপরও আমরা এগুলোর মধ্যে বিভিন্ন ভালো মন্দ নির্ণয় করি, কুলক্ষণ নির্ণয় করি। এই চারটা শ্রেণী, চারটা ভাগ করেছেন আল্লাহ। কয়টা ভাগ? কাউকে দেন মেয়ে, কাউকে দেন ছেলে, কাউকে দেন ছেলে মেয়ে উভয়, কাউকে কিছুই দেন না। কয় ভাগ হয়েছে? আল্লাহ শুরু করছেন কোনটা দিয়া? মেয়ে দিয়া। আমরা আছি কোনটায়? ছেলের পর। আমরা আল্লাহর সাথে থাকতে পারিনি। প্রথমেই আশা করে আল্লাহ আমার একটা ছেলে দিয়ে আমার পোতায় বাতি জ্বালাবে। কোথায় বাতি জ্বালাবে? পোতা বুঝেন তো? আমার যে ঘরটা যেই জায়গায় আছে, এই ভিত্তিটাকে আমাদের দেশে পোতা বলা হয়। আবার ছেলের ছেলে যেটা, ওইটারও পোতা বলে অনেক এলাকায়। কারণ ওই যে বাতি জ্বালানোর লোক, তো বাতি জ্বালানোর লোকটাকে ছেলের ছেলে। মেয়ের ছেলে বাতি জ্বালাবে? মেয়ের ছেলে তো নদীর ওপার। কোথায় বিয়ে দিছে? কোথায়? দূরে না? আত্মীয়তা করবেন দূরে। তা মেয়ের ছেলে তো দূরে, ও বাতি জ্বালাবে কোথায়? এই জন্য ওই পোতারে পোতা বলে, নাতিরে বলে ঘরের ভিত্তি। তাইলে আল্লাহ প্রথমে বললেন মেয়ের কথা। বাবা চায় ছেলে, দেখ নিজে পুরুষ মানুষ ছেলেই চাইতে পারে, মাও চায় ছেলে। মাও তো বলতে পারে যে আল্লাহ আমার একটা প্রথমে মেয়ে দিও, আমার কাজে সহযোগিতা করবে, আমি প্রথমে একটা জামাই পাবো। জামাই বুঝেন তো? নিজের স্বামী বুঝেন না? জামাই মানে মেয়ের স্বামী। ঢাকা শহরে বলে জামাই মানে নিজের স্বামী। এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ ব্যবহার। জামাই মানে কি? মেয়ের স্বামী। জামাই শব্দটা বলবে কে? শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি বলবে এটা আমার জামাই। অর্থ কি? আমার মেয়ের হাজবেন্ড। কিন্তু ঢাকা শহরে এটার ব্যবহার খারাপ করে বলাইছে। ওই যে ব্যবহার ভালো না, ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার কি ভালো হয়েছে? এই ব্যবহার ভালো করতে হবে। শব্দের ব্যবহার শুদ্ধ ভাষায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন শহরে, কথা বলছেন শুদ্ধ, এবং তার কথাগুলো হাদিস আকারে এখন সারা দুনিয়াতে আছে। এজন্য আরবি ভাষা তার পজিশনে সবসময় ঠিক থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেই ভাষা ব্যবহার করছেন, সেই ভাষা মানুষে পড়ে, সেই ভাষা মানুষের চর্চা করে, এবং ওই ভাষাই ধরে রাখছে। তার পজিশন ঠিক হয়ে গেছে, ওখান থেকে নড়াচড়া করতে পারে না। কারণ আল্লাহর নবীর ভাষাগুলো সব কি আছে? সংরক্ষিত আছে। আর কোরআন কি? উন্নত আরবি ভাষায়। এজন্য শুদ্ধ ভাষায় কথা বলা কি? এটা নবীদের একটা সুন্নাত। শুদ্ধ ভাষায় কথা বলা কি? এখন শুদ্ধ ভাষায় বলতে গিয়ে আপনি শব্দটা যে অন্য জায়গায় ব্যবহার করলেন, তাহলে এটা ঠিক হলো না। তো মাও চাইতে পারতেন যে আল্লাহ আমাকে একটা মেয়ে দেন। সেই ক্ষেত্রে মাও কি চায়? ছেলে চায়। বাবাও ছেলে চায়। বংশের অন্য আশেপাশে যারা আছে আশা করে বসে থাকে, আছে না? দাদা, চাচা, ফুফু, খালা,
এই সমস্ত সবাই আশা করে আগে একটা ছেলে হোক। আর মেয়ে হওয়াটাকে তারা কি মনে করে? কুলক্ষণ মনে করে। কি মনে করে? কুলক্ষণ মনে করে। কোরআন মাজিদে সূরা নাহলে এটা আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছে। তো যাই হোক, আল্লাহ প্রথমে বলছেন মেয়ের কথা, তারপর বলছেন ছেলের কথা, এরপর বলছেন ছেলে মেয়ে উভয়ের কথা। আবার যখন উভয়ের কথা বলছেন তখন কিন্তু ছেলের নামটা, ছেলের শব্দটা আগে বলছেন। আরবি যারা বোঝেন ভালো করে খেয়াল রাখবেন এবং এগুলো মনে রাখতে হবে। আল্লাহ যখন ছেলে মেয়ে উভয়ের কথা বলছেন তখন ছেলের শব্দটা আগে বলছেন। কাউকে আল্লাহ ছেলে মেয়ে উভয় দেন, আর আগে বলছেন মেয়ে দেন, তারপরে বলছেন ছেলে দেন, এরপরে বলছেন ছেলে মেয়ে উভয় দেন। আর বাংলা ভাষায় ছেলে মেয়ে বললে ছেলে আর মেয়ে উভয় বুঝায়, আর যদি উঠে বলেন তাহলে একটা বুঝায়। কি বুঝায়? মেয়ে ছেলে। এই মেয়ে ছেলে অর্থ কি? মেয়ে। মেয়ে ছেলে অর্থ কি? যে এই রাস্তা আপনি হাঁটাচলা করবেন না, এটা মেয়ে ছেলের রাস্তা। মেয়ে ছেলে অর্থ কি? মেয়ে। ওই মেয়ে ছেলে যেটা ওইটারও ছেলে বানাই আর কি, মেয়ে ছেলে। এটাও কিন্তু শুদ্ধ ভাষা। সুতরাং আল্লাহ তাআলা এগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রক। এই জন্য মেয়ে হইলে মনে কষ্ট নেওয়া যাবে? কেন যাবে না? এই ছেলে মেয়ে দানকারী কে? আল্লাহ। তাইলে ছেলে মেয়ে আল্লাহ দান করলেন আর আপনি সেখানে অসন্তুষ্ট হইলেন, এটা কি ঠিক হইলো? এটা ঠিক হয় না। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ কোট করে রাখছেন জাহিলি যুগের জাহেল মানুষের জন্য, তাদের যে আচার আচরণ সেইটা কোট করে রেখেছেন। জাহিলি যুগের লোকেরা জাহেল ছিল, এই জন্য ওই অন্যায় কাজগুলো করেছে। আর এখনকার লোকেরা যদি সেই অন্যায় কাজ করে তাহলে এটা কি বলবো? এটা হলো উন্নত মানের জাহেল। কি জাহেল এটা? উন্নত মানের শিক্ষিত জাহেল। আল্লাহ কোট করে রাখছেন কি? সূরা নাহাল, কোরআন মাজিদের 16 নম্বর সূরা এবং 58-59 নম্বর আয়াত। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ কি বলছেন? মেয়ে সন্তানের সুসংবাদ। আর সেইটা মনে করে কি? কুসংবাদ, খারাপ সংবাদ মনে করে। যখন তাদের কাউকে বলা হয় যে আপনার মেয়ে হয়েছে, এই সুসংবাদ দিলে জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তার চেহারা কালো হয়ে যায়। অহুয়া কাজিম, সে অগ্নিশর্মা হয়ে যায়। তার মানে চেহারা এমন অবস্থায় যে কালো তো হয়, কিন্তু গরমে, আগুনে, রাগে, ক্ষোভে এখন মনে হয় যে আগুন জ্বলবে। একটা ম্যাচ লাইটের খোসা দিয়ে দিলি ফাট ফাট করে জ্বলিয়ে উঠবে, এমন অবস্থা তার হয়েছে। আল্লাহ বলছেন অহুয়া কাজিম, রাগে ক্ষোভে একদম ফেটে পড়ার মতো। আর তার দশা কি? ইয়াতাওয়ারা মিনাল কওম, সে মানুষের কাছ থেকে আড়ালে থাকে। মেয়ে হয়েছে, এখন আর ঘর থেকে বের হয় না। কি মনে করতেছে? মেয়ে হয়েছে মানে কি? এটা সুলক্ষণ না কুলক্ষণ? এটা কুলক্ষণ সে মনে করে। কোন যুগের লোকেরা? জাহেলি যুগের। এখনকার লোকেরা মনে করে কিনা? করে। তাহলে এটা কিরকম জাহেল? এটা আধুনিক উন্নত মানের জাহেল। কারণ তার কাছে কোরআনের কথা এখন পৌঁছছে, ওদের কাছে হয়তো পৌঁছে নাই। কোরআনের কথা পৌঁছার পরে সে মেয়েকে কি মনে করবে? যে আমি জান্নাতের ঘ্রাণ পাইলাম। কি পাইলাম? এবার জান্নাতের ঘ্রাণ পাইলাম, বেহেশতের ঘ্রাণ পাইলাম, এটা মনে করো। সেটাই খারাপ মনে করে। ওই নিকৃষ্ট সংবাদের কারণে সে মানুষের কাছ থেকে আড়াল করে থাকে। আর সে চিন্তা করে আইয়ুম সিকুহু আলাহুন, সেই মেয়েটাকে বাঁচিয়ে রাখবে কিনা লজ্জা নিয়া। মেয়ে হয়েছে, এটা লজ্জার বিষয়। মেয়ে হওয়াটা কি লজ্জার বিষয়? কিন্তু ওরা মনে করে কি? লজ্জার বিষয়। আর এখনকার লোকেরাও এরকম মনে করে। লেখাপড়া করছে, পড়াশোনা মোটামুটি ভালোই করছে, তারপরও কি মনে করে? মেয়ে হওয়াটা লজ্জার বিষয়। এরপর কি করে? ওই যে ঘরে বউ আছে, স্ত্রী আছে, তার শাশুড়ি আবার মনে করে তুমি একটা কুলক্ষণ। আমার বড় ছেলের ছেলে হয়েছে, ছোট ছেলেরও ছেলে হয়েছে, তুমি মাঝখান থেকে তোমার একটা মেয়ে হয়েছে। এখন শাশুড়ি প্রত্যেক দিন এটা লইয়া কথায় কথায় তারা কোটা দেয় কিনা?
আছে? আপনাদের কাছে খোঁজ আছে? খোঁজ নাই। এগুলো আছে সমাজ, এগুলো সমাজে আছে। বিশ্বাস করে আমার বড় ছেলের ছেলে হয়েছে, আমার মেয়ে বিয়ে দিছি নদীর ওপার, সেখানেও তার ছেলে হয়েছে, তুমি একটা কুলক্ষণ। কি মনে করে এটারে? কুলক্ষণ। কুলক্ষণ মনে করা ঠিক আছে। আগে কিন্তু শুরু করছি কি দিয়া? কুলক্ষণ দিয়া। কি দিয়া শুরু করছিলাম মনে আছে? কুলক্ষণ বিশ্বাস করা যাবে না। কুলক্ষণ বিশ্বাস করলে আপনার ইমান নষ্ট হয়েছে, আপনি ইমানের জায়গায় নেই। সে এখন মনে করতেছে যে লজ্জা নিয়ে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে, আমি এত শোভিত করা তাকে নাকি তাকে মাটিতে কবর দিয়ে দিবে। কি করতো লোকেরা? কি করতো? কবর দিয়ে দিত। এবং মক্কায় কাবা ঘরের পূব দিকে এই যে মেয়েদেরকে যেখানে কবর দিত, সেই কবরটা এখনো আছে। ওই জায়গাটা বেনিশ করে দিয়ে ওরা বড় বড় হাইরাইজ বিল্ডিং এখনো সৌদি সরকার করে নাই। মনে হয় যেন ওই একটা রেকর্ড মানুষের কাছে থাকুক, এই জন্য আল্লাহ ওদের মনটাকে এই জায়গায় ঠিক রাখছে। যারা এই জায়গাটা দখল করিয়া হাইরাইজ বিল্ডিং ও করে না, অন্য কিছুও করে না, ওই কবরটা কিন্তু এখনো আছে মসজিদে জিনের কাছাকাছি। যারা মক্কায় গিয়েছেন, মক্কা মোকাররমায় গিয়েছেন হজে ওমরায়, তারা ওখানে দেখতে পারেন। আর যাওয়ার আগে আপনি কিছু জেনে যাবেন, কোরআন হাদিসের যে বিষয়গুলো, রেকর্ড গুলো, ডকুমেন্ট গুলো, সেই ডকুমেন্ট গুলো আপনার দেখার দরকার আছে। আপনি কোরআন হাদিসে পড়েছেন, কিন্তু ওখানে যাইয়া ওইটা দেখলে আপনার ইমানটা কেমন হবে? তাজা হবে। আপনি বাস্তবতা দেখবেন। ইমানের তিনটা স্তর আছে। ইমানের স্তর কয়টা? একটা হলো ইলমুল ইয়াকিন, আপনি জানবেন। যেমন এখন জানলেন যে ওখানে কবর দেওয়া হইতো, এরপর কি করবেন? ওখানে যাবেন, দেখবেন, দূর থেকে দেখবেন, যে যাওয়ার কালেই দেখাবে যে ওই যে মেয়েদেরকে যেখানে কবর দিত এই জায়গাটা, ওই রেলিং দেওয়া, ভিতরে ঘেরাও দেওয়া। এরপর আপনি একেবারে রেলিংটা ধরবেন, মাটি ছুঁইবেন। এটা হলো ফাইনাল ইমান। একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, চোখ দিয়ে দেখা। আর একটা হলো হাক্কুল ইয়াকিন, একদম হাত দিয়ে ধরা। যখন কাবা ঘর যখন আপনি হাত দিয়ে ধরবেন, এটা হলো হাক্কুল ইয়াকিন। আর যখন দূর থেকে দেখবেন, এটা হলো আইনুল ইয়াকিন, চোখ দিয়ে দেখছেন। আর এখন শুনছেন, দেখেন নাই, ছবি দেখছেন, এটা হলো ইলমুল ইয়াকিন। ইয়াকিন বিশ্বাসের স্তর কয়টা? তিনটা। এটা হলো জানা, এটা হলো দেখা, এটা হলো একদম হাতে কলমে বাস্তবে নিজে ইয়াকিন করা, অর্থাৎ বাস্তব জ্ঞান যার দ্বারা হয়। তো এটা শেষ পর্যন্ত সে কি বলে? যে তাকে মাটির মধ্যে কবর দিয়া দিবে নাকি? আল্লাহ সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন কত নিকৃষ্ট এই সিদ্ধান্তটা। ওরা যে সিদ্ধান্ত নেয় যে মেয়েটাকে এখন বাঁচিয়ে রাখবে, নাকি লজ্জা নিয়ে বাঁচিয়ে রাখবে, নাকি মাটিতে পুঁতে ফেলবে, কবর দিয়ে রাখবে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় কি মাটিতে কবর দিয়েই রাখবে। তাহলে তাদের এই সিদ্ধান্তটা কি? আল্লাহ বলছেন ওদের এই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট। সারা দুনিয়ার মানুষ একাত্র হইলে একটা জীবন দিতে পারে না, অথচ সে নিজের অকল্যাণ মনে করে। আসলে কি অকল্যাণ? এই জন্য সূরা ইয়াসিনের আয়াতটার দিকে আমরা আবার যাই। সূরা ইয়াসিনের মধ্যে কি বলা হয়েছে? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আল্লাহর পক্ষ থেকে কিছু রসুল, আল্লাহর পক্ষ থেকে রসুল, আল্লাহর পক্ষ থেকে রসুল অর্থ কি? সব রসুল না, রসুলের রসুল তাও রসুল। আরবি ভাষায় তাদেরকে রসুল বলা হয়। এটা বিশেষ করে ঈসা আলাইহিসসালাম অথবা অন্য কারো বিষয়ে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, ওই লোকগুলো যখন ওই এলাকায় মানুষকে ইমানের দিকে ডাকতে গেল, তারা তো একটা তালে আছে। কি তালে আছে? মূর্তি পূজা করে, যার যা মনে চায় তাই করে। এখন ইমানের দিকে ডাকার কারণে কিছু মানুষ তো এইদিকে আসে, কিছু মানুষ মনে করে এটা ঠিক আছে। এরপর দুইটা ভাগ হয়ে যায়, একদল এইদিকে আসে আর একদল আগের মধ্যে থাকে। বিশেষ করে যাদের বয়স বেশি থাকে, এরা লড়ে চড়ে না, মনে করে আমরা আগে যা করছি তাই ঠিক আছে, এটাই ঠিক। যাদের বয়স বেশি হয়ে যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী যারা ছিলেন, আবু বকর, ওমর, তার চাইতে একটু কম, তার চাচা আব্বাস, তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত তার বয়সী ছিলেন, ওনারা কিন্তু ইমানদার হয়েছেন।
কিন্তু আর এক চাচা আবুল আহাব আর বাড়ির দ্বারা চাচা আবু জাহেল, এই চাচারা কিন্তু আর আসে নাই। অতএব বেশি বেশি চাচাদের ব্যাপারে একটু সাবধান থাকেন। যখন কোরআন হাদিসের সঠিক কথা শোনে তখন বলে না এটা হবে না, আমরা এতদিন যা করছি বাপ দাদা যা করছে আমরা তাই করব। এদের দলিল কি? বাপ দাদা যা করছে তাই করবে। আর মুসলমানের দলিল কি? কোরআন সুন্নাহ। মুসলমানের দলিল কি? আপনি 40 বছর সম্পত্তি খাইতে থাকেন, আপনার দাদাই খাইছে, আপনার বাবাই খাইছে, আপনিও খাবেন, কিন্তু আপনার কাগজপত্র ঠিক নাই, খাইতে পারবেন? এই জমি হাতছাড়া হয়ে যাবে কিনা? তাহলে আপনার কি কাগজপত্র লাগবে আগে, না জমি খাইতে থাকলেই দলিল হবে? আপনি আমল একটা করতেছিলেন, সব মনে করে করছেন, হাউজে কাউসারের পানি না পাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আপনার। এখন যখন জানতে পারলেন যে এটা ভুল, এটা ডকুমেন্ট নাই, তখনও কি বলবেন যে না আমরা আশা করছি তাই করবো? এই নতুন নতুন হুজুরের কথা শোনা যাবে না। নতুন নতুন হুজুর কি নতুন নতুন কথা বলে, না কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দলিল দিয়ে বলে, না দলিল ছাড়া বলে? দলিল দিয়ে বলে। আপনার দায়িত্ব কি? যাচাই বাছাই করা। এখন আপনি যদি এতটুকু কম্পেয়ার করতে না পারেন, যাচাই বাছাই করতে না পারেন, তাইলে মুশকিল। তারা বলতেছে আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি, তোমরা আমাদের দেশে আসছো পর আমাদের বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, আমাদের দেশে এখন বৃষ্টি হয় না, আমাদের দেশে এখন বেশি বৃষ্টি হইতেছে, আমাদের ফল ফসলে পোকায় ধরছে, আমাদের বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, এটা সেইটা বিপদ আপদ আমাদের একটার পর একটা আছে, তোমরা আমাদের এই এলাকার কুলক্ষণ। কি ওই যে সকালবেলা বের হয়েছে, সফরে রওনা করবে, দেখা হয়েছে কার সাথে? যে লোকটা 10 বছর পর 20 বছর আগে বিবাহ করছে, কোনো সন্তানাদি হয় নাই, এই লোকটার সাথে দেখা হওয়ার কারণে কি হয়েছে? কুলক্ষণ হয়েছে। যাত্রাটা ভালো শুভযাত্রা হয়েছে না যাত্রা নাস্তি হয়েছে? আমাদের মোহাম্মদী পকেট পঞ্জিকা আবার এই যাত্রা শুভ যাত্রা নাস্তি এগুলো লিখে দিছে, নাম দিছে, পঞ্জিকার নাম দিছে কি? মোহাম্মদী পকেট পঞ্জিকা। কার নামে? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। হিন্দুরা দিছে লোকনাথ ঠাকুরের নামে। এই জন্য ওরা আবার দিছে যে আমরা তো মুসলমান, আমরা মোহাম্মদী পকেট পঞ্জিকা দিয়ে দিলাম। আর ভিতরে হিন্দুদের বিশ্বাস সব ঠিক আছে। কি শুভযাত্রা তারিখ দিয়ে এটা শেষে লাগছে শুভযাত্রা, মানে আজকে যদি আপনি কোথাও যাত্রা করেন তাহলে যাত্রাটা কি হবে? শুভ হবে। এটা কে জানে? জানে কে? ওই লোকে জানে? কোন মানুষ জানে? আবার আর একটা তারিখ দিয়ে লেখা আছে, যাত্রা নাস্তি। যাত্রা নাস্তি অর্থ কি? আজকে যাত্রাটা ভালো হবে না, আপনি কোনো দিকে যাইয়েন না, কোনো শুভ কাজেও যাইয়েন না, বিবাহ শাদীর তারিখ দিয়েন না। এই শুভযাত্রা আর যাত্রা নাস্তি এগুলো বিশ্বাস করা ঠিক আছে? রাশিতে বিশ্বাস করা ঠিক আছে? গণকের কথায় বিশ্বাস করা ঠিক আছে? এগুলো সব ইমান বিরোধী কাজ, ইমান বিরোধী বিশ্বাস। আপনার ইমানকে সেট করতে হবে। ইমান সেট করে তারপর নামাজ পড়বেন, নামাজ কাজে লাগবে। আপনার মাথাই তো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা নাপাক। ওদের কি নাপাক? কাপড় নাপাক না শরীরে নাপাক? ওদের কি নাপাক? ওদের মগজ নাপাক, ওদের বিশ্বাস নাপাক। তা আপনার বিশ্বাসও তো ওই রকম, তাহলে আপনি পাক হইলেন কিভাবে? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে, সে তার মাথার মধ্যে কি? শিরক। মাথার মধ্যে শিরক নিয়ে সে ইবাদত করে। সে নামাজ পড়ে, তার মাথায় শিরক আছে, সে কুলক্ষণ মনে করে। বাড়ির একজন মুরব্বী মারা গেছে, এরপর গেছে একটা কাজে, যে কাজটা করতে পারেনি, এইবার পাইছে গুরু দশায়। কি দশায় পাইছে? গুরু দশা। এই গুরু দশা বিশ্বাস করে কারা? হিন্দুরা। আমাদের মুসলমানও বিশ্বাস করে। কি দশায় পাইছে? গুরু দশা। দশা বুঝেন তো? 10টা অবস্থা, জীবনের 10টা অবস্থা, মানুষের মনের 10টা অবস্থাকে বাংলা ভাষায় বলা হয় দশা। আর বাংলা ভাষার সাথে হিন্দু ধর্মের বিশ্বাস সব জড়ানো। আবার এরকম আরবি ভাষার সাথে ইসলামের বিশ্বাস অনেকগুলা জড়ানো। আরবি ভাষা শিখতে শিখতে একটা লোক মুসলমান হয়ে যেতে পারে। আর বাংলা ভাষা যদি বেশি বেশি পড়তে থাকেন, চর্চা করেন বেশি, তাহলে আস্তে আস্তে বিশ্বাস, খেয়াল, ধ্যান আপনার ওই দিকে চলে যাবে, শিল্পের দিকে চলে যাবে। এই দশা। বাড়ির মুরব্বী যদি মারা যায়, এরপর আপনি ব্যবসায় নামছেন, যাই লস খাইয়ে আইছেন, এবার কি বলতেছেন? না এবার আর সুবিধা হবে না, মুরব্বী মারা গেছে তো এই বছর কিসে পাইছে? গুরু দশায় হয়েছে। গেছেন বিবাহ শাদীর জন্য নামছেন,
বিবাহের কথাবার্তা সব ক্লিয়ার হয়েছে, শেষে যাইয়া মেয়ের বাবা হয়তো সরিয়ে গেছে, ছেলের বাবা সরিয়ে গেছে। এখন আপনি মনে করতেছেন কি কি দশায় পাইছে? গুরু দশায় পাইছে। এই বিশ্বাস করা ঠিক আছে? কোন ক্রমে এগুলো বিশ্বাস করা যাবে। এই সকালবেলা একজন মহিলা খালি কলস দেখলেন, আপনি বিশ্বাস করবেন যে আমার যাত্রাটা খুব খারাপ হয়ে গেছে, ঠিক আছে? দেখা হইলো ওই লোকটার সাথে, যে লোকটা বিবাহ করছে তার সন্তানাদি আল্লাহ দেয় নাই, দেওয়া নেওয়ার মালিককে আল্লাহ। আর আপনি মনে করছেন ওই লোকটা কুলক্ষণ। এই কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করা ঠিক আছে? কুলক্ষণ সুলক্ষণ মুসলমান এগুলো বিশ্বাস করবে না। আল্লাহ এই কোরআনে আয়াতে বলছে, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তুমি যদি তোমার এই কাজ থেকে বিরত না হও, তাহলে তোমাকে আমরা এই এলাকা থেকে এলাকা ছাড়া করে দেব, পাথর মেরে তোমাকে শাস্তি দেব, এবং তুমি কঠিন শাস্তির মুখোমুখি হইবা। তুমি আমাদের এলাকায় আসার কারণে আমাদের মধ্যে কি শুরু হয়েছে? কুলক্ষণ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামকে লোকেরা বলছে, মুসা তুমি আমাদের এলাকায় আসতে পারি, আমাদের কুলক্ষণ শুরু হয়েছে, আমাদের বৃষ্টি বাদল হয় না, আবার যখন হয় খুব বেশি হয়, আমাদের বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়। দান বাক্স গুলো চালিয়ে দেন, যেখানে যেখানে রয়েছে সকলেই মনের খেয়ালে ভালো করে। মসজিদের কাজ চলতেছে 4 তলায়, খেয়াল করছেন তো না? খেয়াল করেন নাই? এই যে বলছি তারপরও খেয়াল করেন নাই। কাজ চলতেছে 4 তলায়, সেন্টারিং হয়ে গেছে, এরপর ছাদের কাজগুলো চলতে থাকবে ইনশাল্লাহ। নিচেও কাজ আছে, আপনারা মসজিদে দান করবেন। এই বাক্সের মধ্যে দান করবেন এইটাই না, যারা লক্ষ লক্ষ টাকা দান করতে পারেন তারা মোবাইল নাম্বার নিয়ে, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ওখানে দান করবেন। কি লক্ষ লক্ষ টাকা দান করার লোক আছে না নাই? আছে? কম আছে না বেশি আছে? বেশি আছে। এখানে অনেক লোক আছেন যারা লক্ষ লক্ষ টাকা দান করতে পারেন। দান করা আপনার কাজ, সওয়াব দেওয়া আল্লাহর কাজ। দানের টাকা নিয়ে মসজিদ কমিটি ঠিকঠাক মতো কাজে লাগাইলেও আপনি সওয়াব পাবেন, না লাগাইলেও সওয়াব পাবেন। সুতরাং এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না, মনে রাখবেন। ক্বালু, আল্লাহ জবাব দিয়েছেন নবীর মাধ্যমে, তায়রুকুম মাআকুম, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো তাহলে তোমাদের কুলক্ষণ তোমাদের। ভালো মন্দ যা কিছু মানুষের 2 হাতের কামাই, অনেকগুলো ভালো মন্দ মানুষের 2 হাতের কামাই, আবার অনেকগুলো বিপদ আল্লাহ দেন তো যাচাই বাছাই করার জন্য, ঈমান কি টেকসই হয়েছে কিনা এটার জন্য আল্লাহ বিপদ দেন। বিপদে পড়লে মানুষে কি করে? একদল ইমানদার বিপদে পড়লে কি বলে? আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবে? আমার চাইতে বিপদে অনেক মানুষ আছে, আমি যা আছি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই জন্য বলতে হবে কি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করি। আর বিপদে পড়লে কিছু মানুষ ঈমান হারা হয়ে যায়, কি বলে? বাড়িতে একজন মারা গেছে, কিছুদিন পরে আরেকজন মারা গেছে, তখন অস্থির হয়ে বলতে থাকে, আজরাইল আমাদের বাড়িতেই দেখলো, আর বাড়ি চোখে দেখে না? ওই বাড়িতে তো একজন শুয়ে রয়েছে, উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, পায়খানা প্রস্রাব সব একাকার হয়ে গেছে, ওই লোকটারে জান কবজ করতে পারে না, চোখে দেয় না। কানা নাকি আজরাইল? কি গালাগালি করে কিনা? ইমানদার আছে? আজরাইল কি নিজের মতো, নিজের ইচ্ছা মতো কাজ করে? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। চন্দ্র সূর্য করে আল্লাহর ইচ্ছায়, আজরাইল কাজ করে আল্লাহর ইচ্ছায়। আপনার জীবন, আপনার মরণ, আপনার ভালো মন্দ সব কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আপনি আজরাইলকে গালাগালি করেন কেন? ধান শুকানোর জন্য, জামা কাপড় শুকানোর জন্য যেই দিছে, কিছুক্ষণ পরে বৃষ্টি আসছে, বৃষ্টিটা গালাগালি করে, আছে কিনা? কত সুন্দর ভাষায় গালি দেয়, আমাদের দেশি ভাষায়, আমি বলতে পারি কিন্তু বলবো না। যার শুনতে মনে হয় পরে শুনিয়া যাবেন আমার কাছে। বৃষ্টিকে গালাগালি দেয়। বৃষ্টিকে গালাগালি দেওয়া যাবে? বৃষ্টি দেন কে? 5টা বিষয় আপনি কোনো কেউ জানে না, সব আল্লাহর হাতে। কয়টা বিষয়? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, বৃষ্টি কখন কোথায় হবে, কিয়ামত কখন হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কখন হবে, কি পরিমাণ হবে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে। আপনারা আবার মনে করেন না ছেলে না মেয়ে, এটা না, খালি ছেলে মেয়ের বিষয় বলে নাই, মাতৃগর্ভে কি আছে, আছে না না আছে, সব অনেক বিষয়ের মধ্যে। 1 নম্বর হলো কি আছে, সন্তানাদি আছে না নাই, এটা কেউ জানে না। 5 বছরের একটা মেয়ে, তার গর্ভে কি হবে না হবে কেউ জানে? কেউ জানে না।
একটা সন্তান হবে, সেটা পূর্ণাঙ্গ হবে না বিকলাঙ্গ হবে? তার চোখ থাকবে না থাকবে না? তার হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো থাকবে নাকি থাকবে না? এটা কেউ জানে? এখন আলট্রাসোনোগ্রাফি করে জানতে পারে ছেলে হবে না মেয়ে হবে, তখন মনে করে যে হ্যাঁ আমরা নিয়ে বলেছি। না, এটা কিছুই জানেন না। এটা জানছেন তো পূর্ণাঙ্গ হওয়ার পর। 4 মাসের পরে কি হয়? পূর্ণাঙ্গ হয়। সবচেয়ে কঠিন ব্যাপার হলো আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাঈদুন আম শাকিয়্যুন, এই সন্তানটা জান্নাতি হবে না জাহান্নামী হবে, বেহেশতে যাবে না দোজখে যাবে, সেইটা মানুষে জানে? কি জানে? এটা তো জানার কোনো সুযোগই নাই। তাহলে মাতৃগর্ভে কি আছে এর অর্থ খালি এটা বুঝবেন না যে ছেলে আছে না মেয়ে আছে, এটা না, অনেক বিষয়ের সাথে জড়িত। এই জন্য এই তর্জমা গুলাও সঠিক না। কোন কোন তর্জমা লেখে মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে, ইন্ডিকেট করে দেয়। কি অর্থ ঠিক হয়েছে? বাংলাদেশের কোরআনের কথা তো বললাম, অনেক জায়গায় এই অর্থ এখনো আসে নাই। 1400 বছর হয়েছে, এখন আমরা তর্জমাটা জায়গা মতো নিয়ে আসতে পারিনি। একটা উদাহরণ বলছি, মনে আছে? মনে নেই, আবার মনে করে দিই, এত মনে করাই দিই, তারপর আপনারা সময় মতো ওই আগেরটাই। সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে আছে, হাত্তা ইয়াবলুগাল হাদি ওয়া মাহিল্লাহু। হাদি, হাদির কথা বলা হয়েছে। হাদি কোনটা? হাদি হইলে এমন পশু যেই পশুটা হাজী সাহেব মক্কা মিনা এলাকায় জবাই দিবেন, এই পশুটার নাম কি? হাদি। আর যদি তিনি কোনো ওয়াজিব নষ্ট করেন হজের, তাহলে আরেকটা পশু জবাই দিবেন, এটার নাম হলো দাম। এই দুইটা পশু জবাই দিতে হবে কোন এলাকায়? মক্কা মিনা এলাকায়। মা ইউহুদা ইলাল হারাম, হারাম শরীফের জন্য যেটা হাদিয়া করা হয়। আর উযহিয়া মানে কোরবানি। কোরবানি আপনি দুনিয়ার যে কোনো জায়গায় দিতে পারেন, এটার নাম কি? কোরবানি। সবটাই পশু জবাই করা, কিন্তু দুইটার নাম কি? হাদি আর দাম। জবাই দিতে হবে কোথায়? মক্কা মিনা এলাকায়। কোথায় দিতে হবে? মক্কা মুকাররমার মিনা এলাকায়। আর উযহিয়া কোরবানি দিতে পারবেন কোথায়? দুনিয়ার সব জায়গায়, যেই জায়গা আপনার জন্য সম্ভব। তাহলে যেটা হাদি সেটা কোরবানি না। কিন্তু আমাদের যারা হজে যায় আর যারা হজে নাই, মুআল্লিমরা, হজের এজেন্সিরা সবাই কি করে? কোরবানির টাকা, কোরবানির টাকা, কোরবানির টাকা। এটা কোরবানির টাকা না কিসের টাকা? এটা হাদি। আমি আশ্চর্য হয়েছি, আমি মক্কা মুকাররমায় দেখেছি বাংলাদেশি মানুষ যেই রোডে মক্কা কাবা ঘরের চত্বর থেকে বের হয়, সেই রোডের পাশে অ্যাকাউন্ট আছে ব্যাংকে এই হাদি দাওয়াই দেওয়ার ব্যাপারে। বাঙালি যেখান থেকে বেরো ওখানে একটা ক্যাসেট বাজে, কোরবানি 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 কোরবানি। ক্যাসেটে খালি কি কয়? কোরবানি 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 কোরবানি। আরব দেশের মানুষ, আফ্রিকার মানুষ যেই রোডে বের হয়, ওই রোডেও অ্যাকাউন্ট আছে, ওইখানেও ক্যাসেট বাজে, ওখানে হাদি 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 হাদি। আমি শুনে হাসলাম। আমাদের বাংলাদেশি মানুষের যদি 1000 বার বলতো হাদি হাদি, তারা বুঝতো না। এদেরকে কোরবানি বলতে হবে। এই জন্য আমাদের তর্জমাও কি হয়েছে? হাদির তর্জমা কি হয়েছে? কোরবানি হয়ে গেছে। সঠিক হয়েছে? হয় নাই। প্রিয় মুসলিম, সব বুঝতে হবে, ক্লিয়ার কাট বুঝতে হবে। তাহলে কুলক্ষণ বিশ্বাস করা যাবে? কুলক্ষণ বিশ্বাস করা যাবে না। কুলক্ষণে বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য কুলক্ষণে বিশ্বাস করবেন না। আপনার বাড়িতে একজন মেহমান আসছে, মেহমান আসার পর পরই আপনার পাকের ঘরে আগুন লাগছে। এখন আপনি কি মনে করতেছেন? মেহমান এই দিকটা ঘরে ঢুকলো আর পাকের ঘরে আগুন লেগে গেল, মেহমান কি আগুন লইয়া এসে? মেহমান কি কুলক্ষণ? মেহমান কি? মেহমান আপনার জন্য সুলক্ষণ। কুলক্ষণ সুলক্ষণ কিছুই বিশ্বাস করবেন না। মেহমান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ দাইফ জাআ বিরিজকিহি, যখন কোন মেহমান আপনার বাড়িতে আসে, সে তার রিজিক নিয়ে আসে। সে যা খায় ওইটা তার জন্য বরাদ্দ ছিল। আপনার ঘর থেকেই খাবে, কিন্তু ওইটা বরাদ্দ কার জন্য? ওই লোকটার জন্য। ওইটা আপনি খাইতে পারবেন না, কোনোদিন না। বিশ্বাস করেন। ওই যা রাজা যখন মেহমান চলে যায়, তখন বাড়িওয়ালার কিছু পাপ মোচন করাইয়া যায়। ওই মেহমানদের খাওয়ানোর কারণে আপনার কিছু পাপ আল্লাহ মোচন করে দিবে। আপনি মেহমানকে খারাপ মনে করেন কেন? এখন আবার আপনারা পাল্টা জবাব দিবেন, হুজুর তাহলে প্রত্যেকদিন মেহমান আসলে ভালো। প্রত্যেকদিন কি মেহমান আসে? মানে একটা পরিস্থিতি হয় না, আপনি একটা প্রশ্ন বানান।
আমি বলছি যে একজন মহিলা অন্য মহিলা তার পরিচিত তাদের সাথে হজে যেতে পারবে, এটা সহিহ মুয়াত্তা ইমাম মালিক এই হাদিসের মধ্যে আছে। তার পরিচিত মহিলাদের সাথে যেতে পারবে, যে মহিলাদের সাথে পুরুষ লোক আছে। এখন একজনে পাল্টা আমার প্রশ্ন করছে, ওই মহিলা স্বামীর সাথে গেল বা যার সাথে গেল, এখন ওইখানে যাই যদি পুরুষ লোকটা মরিয়া যায়, আপনি মারিয়ার বা প্রশ্ন বানান কেন? মরে নাই লোকটারে মারিয়া একটা প্রশ্ন ওঠায় কি? যদি 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 দিয়ে প্রশ্ন করলে কি ইমান থাকে? আগে বলছি না একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যদি দিয়ে প্রশ্ন করবে না, যদিতে ইমান নষ্ট হয়। যদিতে কি হয়? ইমান নষ্ট হয়। বারবার একটার পর একটা প্রশ্ন, যদি এইটা হইতো, যদি ওইটা হইতো, এইটা না হইতো। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান রক্ষা করার তৌফিক দান করুন। এমন কথা আমরা বলবো না যেই কথা আমাদের ইমান নষ্ট হয়, এমন বিশ্বাস আমরা করবো না যেই বিশ্বাসে আমাদের ইমান নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান হেফাজত করার তৌফিক দান করুন। নামাজের জামাত হয়ে গেলে এরপরে যদি লোকজন আসে নামাজ পড়ার জন্য, দুইজন একাত্র হইলেই নামাজ জামাতে পড়তে হবে। মনে আছে আপনাদের? পড়েন? পড়েন না, অনেকেই পড়েন না। দুইজন হইলে পাশাপাশি দাঁড়াবে, তিনজন হইলে ইমাম সামনে দাঁড়াবে, দুইজন পিছনে দাঁড়াবে। দুইজনে নামাজ শুরু করছে, পরে একজন আসছে, কি করবে? ওই ডান পাশে যে মুক্তাদি তাকে টেনে পিছনে দিবে, ইমামরে ঠেললে সামনে দিবে না, কারণ ইমাম সম্মানিত, তাকে ঠেলা যাবে না। মুক্তাদি পিছনে যাবে। তাহলে নামাজে আছি তখন যাই কেমনে? কারণ নামাজে কি আপনার পেরেক মেরিয়া দিয়েছে? এই জায়গায় পেরেক মারছে, লড়তে পারবেন না? লড়তে পারবেন। যদি আপনার মাঝখান থেকে সামনের কাতারে একজন লোক চলে যায়, তাহলে ফাঁকা হয়ে গেছে, তাহলে কি করবেন? পিছন থেকে একজন সামনের কাতারে আসবেন। নামাজের নিয়ম। আপনার সামনে দিয়ে যদি কেউ যায়, আপনার নামাজের সামনে কতটুকু? এক কাতার, যেটা আপনি হাতে নাগাল পান। এক কাতারের মধ্যে দিয়ে যদি কেউ যায়, তাহলে আপনি কি করবেন? হাত দিয়ে বাধা দিবেন। কিন্তু আমাদের দেশের লোকেরা বাধা দেয়? দেয় না। একেবারে নামাজ পড়তে পড়তে সে আরো সে চলে গেছে। এখন সামনে দিয়ে মানুষ যায় না, কুত্তা যায়, কোনো খবরই নেই, কেউ বাধা দেয় না। বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দিতে হবে। যদি বাধা না মানে তাহলে ধাক্কা দিয়ে তাকে ফালাই দিতে হবে। দুইটা কথা আসছে হাদিস শরীফে, তাকে বাধা দিবে, তাকে ধাক্কা দিয়ে ফালাই দিবে, তবুও ওই সামনে দিয়ে যাইতে দিবে না। একামত হওয়ার আগে, একামত যখন চলে তখন হাত বাঁধতে দাঁড়াই থাকবেন না। আছে কিনা কিছু লোক? আছেন? শুনতেছেন? শোনেও না, পরে আবার এই হাত বাঁধে। একামত চলতেছে, হাত বাঁধতে দাঁড়াই দিচ্ছে না, এরকম হাত বাঁধতে দাঁড়াবে, হাত ছেড়ে দাঁড়াই থাকে। ঠিক আছে? খুতবা শেষ করতেই শেষের মাথা তো অনেকেই বলছে নাকি কোন সময় যায় শেষ হবে, পিছন দিয়ে দাঁড়ানো শুরু করে। এই ঠিক আছে না? একামত দিবে তখন দাঁড়াবে, একামত আগে দাঁড়াবেন না। এভাবে আরো কিছু আমল আছে যেগুলো সবসময় আমরা বলি, কিন্তু আমলে অনেকেরই আসে না, আবার অনেকের আসে। ইমামের আগে কোনো কিছু করা যাবে না, সব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। ইমামদের দেখবেন দাঁড়ানো থেকে, যে ইমাম সেজদা গেছে তারপর আপনি দাঁড়ানো থেকে সেজদায় যাবেন। দুই দিকে সালাম শেষ হইলে তারপর আপনি সালাম শুরু করবেন। ইমাম আল্লাহু আকবার বলে শেষ করলে আপনি শুরু করবেন আল্লাহু আকবার। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করা কার কাজ? এই কাজটা তো খুব ভালো করে জানেন, তাড়াহুড়া শয়তানের কাজ। নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন, নামাজ পড়েন মনোযোগের সাথে। আপনি কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিচ্ছেন। আপনি বলতেছেন আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিচ্ছেন। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আস্তে করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইয়া আল্লাহ, এতক্ষণ যা বললাম আর যা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ নবীদেরকে এই ঈমানের সাথে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি আমাদের কাছের দূরের যারা ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাদের নেক আমলগুলো কবুল করে নিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আল্লাহ মসজিদ যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম করে এই মসজিদের জন্য কাজ করেন, এই মসজিদ আবাদ করে রাখছেন, আল্লাহ সবাইকে যাজায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন। আল্লাহ এখানে নামাজ আদায় করে এখানে জুমার নামাজে উপস্থিত হয়ে কোরআন হাদিসের সঠিক বিষয়গুলো আমরা যারা বুঝার চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে ঈমান আমলে বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করুন। আমাদের দেশটি বছরের পর বছর এমন অবস্থায় রয়েছে, দেশটি দাঁড়াতে পারছে না, দেশটি ভিক্ষুকের দেশেই থাকছে। 50-54 বছর হয়ে গেছে দেশের বয়স, এখন পর্যন্ত দেশটা স্বয়ং সম্পূর্ণ হতে পারছে না। আল্লাহ দেশ নিয়ন্ত্রণের জায়গায় যারা থাকে ওদেরকে হেদায়েত দান করুন, ওদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। ইমানদার, পরহেজগার, মুত্তাকি লোকদেরকে দেশের দায়িত্ব নেওয়ার তৌফিক দান করুন। যারা ধোঁকাবাজ, যারা দেশের খেদমতের নাম নিয়ে দেশ লুটপাট করে আল্লাহ ওদেরকে ক্ষমতার ধারে কাছে যাওয়ার সুযোগ দিবেন না। আমিন জোরে বলেন এইবার। যারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করে, যারা আত্মসাৎ করে, যারা জনগণের সেবার কথা বলে জনগণের জুলুম করে ওদেরকে ক্ষমতার ধারে কাছে আল্লাহ নিবেন না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين